আজকে আমি ডিপ্লোমা সেকেন্ড সেমদের জন্য ম্যাথের স্ট্যাটিস্টিক করব। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ ক্লাস, এটা ম্যাথ ক্লাস ডিপ্লোমাদের জন্য সেকেন্ড সেমের স্ট্যাটিস্টিক। এখানে কী কী করব? এখানে হচ্ছে বেসিক অঙ্ক করব, আমরা যে বেসিক অঙ্কগুলো হয় বেসিক করব, প্লাস তার সঙ্গে আমরা করব PYQ। ঠিক আছে, তোমরা যদি কোশ্চেন খুলো তাহলে দেখতে পাবে। দেখো, আমি আগেই বলে দিচ্ছি, আমার ফোনের যে স্ট্যান্ডটা আমি ভিডিও করি সেটা ভেঙে গেছে, ফলে বারবার আমি ল্যাপটপটা দেখাতে পারবো না। ঠিক আছে, আমি অনেক কষ্টে যে ফোনটাকে স্ট্যান্ড দিয়ে রেখেছি, অনেক কষ্টে স্ট্যান্ড দিয়ে রেখেছি, তো বারবার আমি ল্যাপটপ দেখাতে পারবো না। আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, কিন্তু বারবার ল্যাপটপে দেখাতে পারবো না যে এইটা এইবারে পড়েছে, এইটা এইবারে পড়েছে। আমি এখানে লিখে দেবো এবং কোনটা কোন বারে পড়েছে সেটাও বলে দেবো। ঠিক আছে, সেটা তোমরা লিখে নেবে। তো ফার্স্টে শুরু করছি। দেখো, স্ট্যাটিস্টিক্সে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকবারই যেটা পড়ে, মানে স্ট্যাটিস্টিক্স থেকে ক নাম্বার পড়ে এক্সামে পড়ে, আমি আগেই বলে দিচ্ছি। দেখো, তোমাদের তো MCQ পড়ে দেখেইছো, তাহলে একটা যদি MCQ পড়ে তাহলে একটার জন্য কত মার্কস? 2। একটার জন্য কত মার্কস? 2। ঠিক আছে, একটার জন্য মার্কস হচ্ছে 2, আর একটা বড় কোশ্চেন পড়বে 4। তাহলে কত কোশ্চেন পড়লো? এই 4 আর 2 কত হলো? 6। ঠিক আছে, এবার কোনো বারে হয়তো MCQটা মাঝে মাঝে পড়ে না, কিন্তু বড় কোশ্চেন একটা পড়বেই 4 নম্বরে। এবার এটা প্রবাবিলিটির সঙ্গে থাকবে, এই অঙ্কটা প্রবাবিলিটির সঙ্গে থাকবে। বোঝা গেছে? কী বললাম, এক্সামে MCQতে একটা থাকবে, মানে MCQতে একটা থাকবেই। এবার MCQতে 1 নম্বর নয়, MCQ হচ্ছে 2, মানে এক্সপ্লেনেশন করে দেখাতে হবে। আর অঙ্কের তো এক্সপ্লেনেশন বলে কিছু হয় না, তোমাকে সেটা করে দেখাতে হচ্ছে, মানে 2 পেয়ে গেলে। আর একটা বড় কোশ্চেন থাকবে। MCQটা 1 বছর দেয়নি দেখেছি, বাকি প্রত্যেকবারই দিয়েছে। তা আমি ধরে নিচ্ছি MCQ পড়বে আর একটা 4 নম্বর পড়বে, 4 নম্বরটা পড়বেই। ঠিক আছে, তাহলে কত পেলে? 4 আর 2 6 পাবে, 4 আর 2 6 পাবে। বোঝা গেছে? আর MCQ যদি না পড়ে তাহলে 4 পড়বে, কিন্তু 4 পড়বেই। তাহলে ক নম্বর পাবে? আমি ম্যাক্সিমাম ধরবো 6 নম্বরই পড়বে। ঠিক আছে, এটা প্রবাবিলিটির সঙ্গে থাকবে। বোঝা গেছে? মানে বড় কোশ্চেন তো 8 নম্বরে, সেখানে তার সঙ্গে একটা 4 + 4 থাকে এরকম, তাহলে প্রবাবিলিটির সঙ্গে এই অঙ্কটা থাকবে। আর একটা MCQ থাকবে। তাহলে শুরু করছি। দেখো, এই স্ট্যাটিস্টিক্সে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ মড, মিডিয়ান। ঠিক আছে, সেরকম টাইপের অঙ্ক, মড, মিডিয়ান, মিন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইসবই বার করতে দেবে। ঠিক আছে, একটু ওয়েট করে আমি করে দিচ্ছি। দেখো, একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি মানে ক্যামেরা ঠিক সেট করতে পারিনি। ঠিক আছে, তারপর আমাকে যা করে করতে হচ্ছে। বোর্ডে করা যেতে পারতো, কিন্তু বোর্ডে মানে আমার কাছে নেই। প্রথম কথা হচ্ছে মার্কার পেন নেই। তো দেখো, ফার্স্টে যে অঙ্কটা আছে, ধরো আমাদের 1 নম্বর অঙ্ক, দেখা যাচ্ছে তো? আচ্ছা, 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, ধরো একটা অঙ্ক দিয়েছে। আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো দেখো, 3 2, আচ্ছা ইংলিশে বলছি, 2 3 3 4 5। এটার বলছে ফাইন্ড মিন। মিন বার করো, ফাইন্ড মিন, মিন। ঠিক আছে, মিনটাকে ফাইন্ড করতে বলছে। এটা 3। ঠিক আছে, 3 2 3 2 3 4 5, এর ফাইন্ড মিন বার করো, MENN। ঠিক আছে, এটা ক নম্বরে পড়বে? এটা 1 নম্বরে পড়ে, মানে MCQ পড়বে আর কি। ঠিক আছে, এটা MCQ, মানে 2 নম্বরে থাকবে 2। তো ফাইন্ড মিন, মিন কীভাবে বার করবে? মিন অনেকটা অ্যাভারেজের মতো, অ্যাভারেজ কীভাবে বার করে? মানে অ্যাভারেজ মানে গড় কীভাবে বার করে? এই প্রত্যেকটা যতগুলো আছে সেগুলোকে পরপর যোগ করে দাও, আর নিচে সেই যতগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ করে দিই, তাই তো? অ্যাভারেজের মতনই মিনটা হচ্ছে, অ্যাভারেজের মতনই, মানে যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করো, আর যতগুলো সেগুলো যোগ করো, মানে 3 + 2 + 3 + 4 + 5। আর তার সঙ্গে কী হবে? কী দিয়ে ভাগ করবো? কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5, 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? তেমন মিনটা ওরকমই, অ্যাভারেজের মতনই হচ্ছে মিন, অ্যাভারেজের মতনই হচ্ছে মিন। তাহলে কী করবো? দেখো, তাহলে লিখবে মিন, মিন = দেখা যাচ্ছে তো? আচ্ছা, এবার দেখো না, ক্যামেরাটা অনেকটা নিচতে আছে, তো আমি ঠিক আমারও দেখতে অসুবিধা হচ্ছে আর কি। যখন আমি স্ট্যান্ড দিয়ে রাখি তখন ক্যামেরাটা ওপর দিকে থাকে, ফলে আমার দেখতে সুবিধা হয়। এখন আমার নিজেরও দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমাকে নিচের দিকে তাকাতে হচ্ছে, দেখলে আবার। ঠিক আছে, বাদ দাও। তো মিন কী বললাম? এই যতগুলো সংখ্যা আছে যোগ করো, বাই দিয়ে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করো। তাহলে পরপর সংখ্যাগুলো যোগ করো। কী কী আছে? 3 2 3 4 5, তাহলে যোগ করে দাও। 3 + 2 + 3 + 4 + 5, দেখতে পাচ্ছ তো লেখাগুলো? 3 + 2 + এগুলো নিজেরা করবে। 3 + 2 + 3 + 4 + 5, আর ভাগ কত দিয়ে? 5 দিয়ে ভাগ। আচ্ছা, আবার বলে দিই,
আমি এটা করতে করতে দেখো আমি এতবার বকছি তো যে এই সিম্পল যোগটা তো ভুল হয়ে যায়, হয়তো ভুল হয়ে যায়, সেইগুলো নিয়ে আবার কমেন্ট করো না, ঠিক আছে? আমি কি বললাম প্রসেসটা তোমাদের কী শেখালাম, এই সবগুলো যোগ করো, দিয়ে দেখো যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করো। তো এইখানেও যদি আমি ধরো ভুল করে ফেললাম, হয়তো ভুল করে 3 + 2 5 হয়, আমি ভুল করে 6 বলে ফেললাম, সেইগুলো নিয়ে কমেন্ট করো না, ঠিক আছে? সেগুলো ফালতু কমেন্ট। তো কী হবে, আমি শুধু সিম্পল উত্তরটা তো বলে দিতে পারি যে এই খরচ যোগ করবে 5 দিয়ে ভাগ করবে, যেটা উত্তর সেটাই মিন, তাহলে আমার করার দরকার নেই। তবে আমি করে দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে কী হয়ে যায়, বকতে বকতে ভুল হয়ে যায়, একা একা বকলে ভুল হয়ে যায়। তো চেষ্টা করছি, চলো চেষ্টা করবো নির্ভুল করার। 3 + 2 5, 5 + 5 হচ্ছে 10, 10 + 4 হচ্ছে 14, 14 + 3 হচ্ছে 17। অ্যাকচুয়ালি বেরোলো কত আমার 17, মানে 17/5, 17/5কে ভাগ করবে 17/5, ঠিক আছে? 17/5কে ভাগ করলে কত হবে, 17/5কে ভাগ করলে হবে অ্যাকচুয়ালি 3 × 5 = 15, ওই 3.4 মতো আছে, 3 × 5 = 15, 3.4, কত বেরোলো 3.4, মিন আমার কত বেরোলো 3.4, বোঝা গেছে? আবার বলছি যোগ বিয়োগ নির্ভর নয়, তুমি দেবে কি মানে কীভাবে শিখতে পারলে, মিন মানে কীভাবে করলাম, মিন হচ্ছে এমসিকিউ পড়বে, কীভাবে করছি দেখো, 3 + 2 + 3 + 4 + 5 হয়ে গেল। আশা করি বুঝতেই পেরেছো, ঠিক আছে? ঠিক আছে, চলো আরেকটা করে দিচ্ছি। মিনটা একটু কী বললাম, এই মিনগুলো কেমনভাবে পড়বে, মিনটা পড়বে এমসিকিউ, আগে আমি বেসিকগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তারপর তোমাদের এটা কোনো সালের, এটা এমসিকিউ, এটা কোনো সালের অঙ্ক নয়, মানে কোনো পিআইকিউ নয়, আমি জাস্ট করে দিলাম, আরও 2-3টে করে দেবো, তারপর কোনটা পিআইকিউ পড়েছে সেটা বলে দেবো। চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর হচ্ছে, এই ধরো 8টা মিন বার করা শিখিয়ে দিচ্ছি, আর একটা মিন বলে দিচ্ছি। ধরো এরকম দেওয়া আছে 33, 32, 31, 31, 31.5, 32.5, আবার 33। দেখো একটা সংখ্যা এখানে দুবার থাকতেই পারে, দেখতে পাচ্ছ এখানে দেখো 3টা দুবার ছিল, সেটা কোনো অসুবিধা নেই আমার। এখানেও দেখো 33 দুবার আছে, ঠিক আছে? 32, 33.5, 32.5, তো যেটা থাক, তাহলে আমি আবার দেখে নিচ্ছি 33, 32, 31, 31.5, 32.5, 33, তাহলে কটা সংখ্যা এখানে, 4টে দিয়ে 6টা, তাহলে যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করবে, আর নিচে কত 6 দিয়ে ভাগ করে দেবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে মিন। এটা কি তাহলে মিন বার করছি, এটা আমি আর করলাম না, নিজেরা করবে। আবার বলে দিচ্ছি, এই সংখ্যাগুলো পরপর যোগ করে দাও, মানে আবার দেখিয়ে দিচ্ছি আমি, মানে এটা যোগ প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে? সরি এখানটা প্লাস, সরি এখানটা প্লাস, ঠিক আছে? মানে 33 + 32 + 31 + 31.5 + 32.5 + 33, আর কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বাই 6 দিয়ে ভাগ, এই যে 6 দিয়ে ভাগ, ঠিক আছে? যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে আমার মিন, বোঝা গেছে? আশা করি বুঝতে পারবে, সেটা নিজেরা করবে, ঠিক আছে? মিন তো শিখে গেলে। আচ্ছা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? তো আমি উল্টে দিলাম। এবার বার করবো আমরা মিডিয়ান, এবার মিডিয়ান বার করবো, এবার এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার বার করবো আমরা মিডিয়ান, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবার বার করবো মিডিয়ান, ঠিক আছে? এবার করবো মিডিয়ান, এটা কি বললাম, বেশি ইম্পর্টেন্ট, মিডিয়ান, MEDIAN, মিডিয়ান, ঠিক আছে? ভালো করে বুঝবে মিডিয়ান কীভাবে বার করবো। দেখো, আচ্ছা যেটা প্রথম দিয়ে করাচ্ছিলাম সেটাই দেখাচ্ছি আমার, ধরো 3 নম্বর দেখো আচ্ছা, ধরো একটা অঙ্ক আছে 3, 2, 3, আচ্ছা 3 নয়, এটা 4 ধরো, 4, 5, 6, চলো এর মিডিয়ান বার করো। কীভাবে করবে দেখো, মিডিয়ান বার করতে গেলে হবে, মিডিয়ানটাই এরকম সবগুলো যোগ করে কটা সংখ্যা 5টা দিয়ে ভাগ করে এরকম নয়, মিডিয়ানটা ওরকম নয়, ঠিক আছে? মিডিয়ানটা হচ্ছে আগে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোটো থেকে বড় রাখে লেখো, ছোটো থেকে বড়, এখানে ছোটো কোনটা আমি লিখে দিচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডারে লেখো, রাইট অ্যাসেন্ডিং অর্ডার মানে যেটা ছোটো সেটা সব থেকে আগে আসবে, দেখো এখানে যেটা ছোটো, অ্যাসেন্ডিং অর্ডার মানে যেটা ছোটো সেটা সব থেকে আগে আসবে, যেটা ছোটো কোনটা 2, কমা দাও, তারপর কোনটা আছে 3, মানে ছোটো থেকে বড়, ছোটো থেকে বড় যাচ্ছে, ছোটো থেকে এদিকে বড় হয়ে যাচ্ছে,
তাহলে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ফার্স্টে 2, তারপর 3, তারপর কি আছে 4, তারপর কি 5, তারপর 6। বোঝা গেছে? এটা হলো অ্যাসেন্ডিং অর্ডারে লিখলাম। এবার মিডিয়ানটা কীভাবে বার করবো দেখো, এখানে কটা সংখ্যা আছে এবার গুনো। এখানে গোনাগুনি কাজ, ঠিক আছে? কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা হলো। তাহলে নাম্বার এখানে কটা? এন হচ্ছে, এইগুলো সব নাম্বার, এই টোটালটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? টোটালটা কি বললাম? এন। টোটালটা হচ্ছে এন। কটা কটা এখানেও ভালো করে দেখো, এখানেও কটা ছিল? 1, 2, 3, 4, 5টা। এখানে 5টাটা হচ্ছে এন, মানে এন হচ্ছে এখানে 5, ঠিক আছে? এখানে কটা ছিল? 1, 2, 3, 4, 5টা, 6টা। এখানে 6টা হচ্ছে এন, ঠিক আছে? সেরকম এন মানে হচ্ছে নাম্বার। কটা নাম্বার আছে এখানে? এন মানে হচ্ছে নাম্বার। কটা নাম্বার? 1, 2, 3, 4, 5টা। তাহলে এন কত হচ্ছে এখানে? 5, ঠিক আছে? এন কত এখানে? 5। বোঝা গেছে? এবার মিডিয়ানটা কী করবো দেখো, এখানে 5, এই 5টা কী বলো তো? 5টা, এই যে এন হচ্ছে 5, এই 5টা অড না ইভেন, মানে জোর না বিজোর? এন 5টা অড না ইভেন? 5টা হচ্ছে বিজোর মানে ইভেন। 5টা হচ্ছে বিজোর মানে ইভেন। 5টা হচ্ছে বিজোর মানে কি বললাম? ইভেন, ঠিক আছে? বোঝা গেছে? যখনই এই 5টা ইভেন হয়ে যাবে, তখন এই সূত্র হচ্ছে একটাই। আর মিডিয়ান মানে দেখো, মিডিয়ান মানে মাঝখানেরটা খুঁজতে হবে। মিডিয়ান মানে বেশিরভাগ মাঝখানেরটা খুঁজতে হবে। ঠিক আছে? এটা শুধু মনে রাখো, মিডিয়ান মানে মাঝখানেরটা খুঁজতে হবে। তো দেখো এবার কী বললাম? এন মানে হচ্ছে ইভেন, মানে এন মানে হচ্ছে 5 মানে হচ্ছে ইভেন, তাই তো? মানে বিজোড় সংখ্যা। যেই বিজোড় হয়ে যাবে তখন মিডিয়ান বার করতে গেলে লিখবে মিডিয়ান ইজিক্যাল টু এন, যেহেতু ইভেন তাই এন +1/2। বোঝা গেছে? কী করলাম? যেহেতু ইভেন মানে কেন? বিজোড় বলে। 5 হলে বিজোড়, 6 হলে বিজোড় হতো না, কিন্তু 6 হলে কী হতো? জোর হয়ে যেত, মানে অড হয়ে যেত, তখন অন্য কেস আসতো। এখন যেহেতু আবার ইভেন এসছে তাই ইভেনটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এন হচ্ছে 5, সেটা ইভেন, তাই এন +1/2। বোঝা গেছে? তাই এর মানে কত এখানে? 5। এর মানে কত? এই তো 5, দেখতে তো পাচ্ছ, +1/2। তাহলে কত হবে? 5 + 1 কত হয়? 6/2। তাহলে কত হবে? 3। তাহলে 3 কি আমার মিডিয়ান বেরোলো? না, 3 মিডিয়ান নয়, ভালো করে শোনো, 3 মিডিয়ান নয়। মিডিয়ান মানে মাঝখানে, 3টা কি মাঝখানে দেখতে পাচ্ছ না? একদমই নয়। 3 মানে কি হলো? থার্ড, এটা মনে রাখবে। এইখানে যেটা বেরোবে সেটা এই আকারে লিখবো। এইখানে যেটা বেরোবে সেটা এরম 3rd, 4th, 5th। যদি 4 বেরোয় তাহলে 4th, 5 বেরোলে 5th, 3 বেরোলে 3rd, 1 বেরোলে 1st, 2 বেরোলে 2nd, 10 বেরোলে 10th, ঠিক আছে? সেরকমভাবে লিখবো। এখানে 3 বেরোচ্ছে 3rd। এবার তাহলে দেখো থার্ড কোনটা আছে। এই দেখো, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এটা লাল কালিতে দেখাই, মানে এটা হচ্ছে ফার্স্ট, তাই তো? এটা সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। বোঝা গেছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। আমার কত বেরিয়েছে? মিডিয়ান কত? থার্ড। দেখো থার্ড কোনটা? 1, 2, মানে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা? থার্ড কোনটা? দেখো থার্ড, ফোর্থ, মানে ফোর্থ মানে 4 নম্বরটা, 4। থার্ড মানে কোনটা? 4। মানে কত হবে? অর্থাৎ লিখবে মিডিয়ান লিখবে, আমাকে লিখতে হবে আমাকে। মিডিয়ান ইজিক্যাল টু থার্ড টার্ম। কোন অবস্থানে আছে? থার্ড টার্ম, TRM, থার্ড টার্ম। ঠিক আছে? তোমরা একটা কালি ইউজ করবে, আমি তোমাদের বোঝার জন্য অনেকগুলো কালি ইউজ করছি। থার্ড টার্মে কোনটা আছে? দেখো 4। থার্ড টার্মে কোনটা আছে? 4। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। আবার দেখে নাও কী বললাম, এবার বলে দিচ্ছি। মিডিয়ানটা ইম্পর্টেন্ট, মিনের থেকেও মিডিয়ানটা বেশি ইম্পর্টেন্ট। আগেরটা কী করালাম? মিন, এটা করাচ্ছি মিডিয়ান। তো মিডিয়ানটাই বেশি ইম্পর্টেন্ট। কী করলাম দেখো, একটা 3, 4টে বা 5টা সংখ্যা দিয়ে দেবে, বা আরও বেশি দিতে পারে। এবার সেগুলোকে কী করবে? গুণ। ফার্স্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার লিখবে। কী লিখবে? অ্যাসেন্ডিং অর্ডার। মানে দেখো, এখান দিয়ে আমি কিন্তু বলতে পারছিলাম, মানে এখানে ভুলভাল করে বলে দিতে পারতাম, কিন্তু না, আমি অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড় আকারে লিখে নেবো। যেটা দেবে সিরিজটা সেটা ছোটো থেকে বড় আকারে লিখে নেবো। দেখো 2, তারপর 3 লিখেছি, তারপর 4, তারপর 5, তারপর 6। লেখার পর কী করলাম দেখো, এবার কী করলাম? দেখলাম কটা সংখ্যা আছে? দেখলাম 5টা সংখ্যা আছে, মানে এন হচ্ছে 5। আর 5 মানে কি? ইভেন, মানে বিজোড় সংখ্যা, তাই বিজোড় এখানে লিখে রাখলাম। তাহলে মিডিয়ান করবে, যেই বিজোড় হয়ে যাবে এই সূত্র চলে আসবে, n + 1/2। যদি বলে জোরের সূত্র পরে আসবে, অডের সূত্র পরে আসবে। এখন আমি কি ভুলে গেলাম? সরি, মানে ঠিকই করেছি, আমি উচ্চারণটা ভুল করছি। এটা হচ্ছে অড হবে, ঠিক আছে? এটা অড, আমি বাংলায় ভুল বলছি। এটা অড বলা হয়, এটা অড, ঠিক আছে? এটা অড, এটা যেন একটু কমেন্ট করো না, ভিডিওটা ভালো করে দেখে তারপর কমেন্ট করো। এটা অড মানে বিজোড়, আমি বাংলায় লিখে দিচ্ছি বিজোড়, ঠিক আছে? অড, আমার নিজেরই ভুল হয়ে গেছে। অড মানে বিজোড়, অড হলে এই সূত্র আসবে,
অড হলেই এই সূত্র, আমি ঠিকই বলেছি, খালি উচ্চারণটা ভুল লিখছি, ঠিক আছে? মানে অড মানে বিজোড়ই হবে, 5 তো বিজোড়। প্রথম দেখো আমি ইভেন বলছিলাম কিন্তু বাংলাতে বিজোড়ই বলছিলাম, আমি ইভেন বলছিলাম কিন্তু বাংলাতে বিজোড়ই বলছিলাম, আমার একটু গন্ডগোল হয়ে গেছে, মানে ভুল করে বলে ফেলেছি, ঠিক আছে? তাহলে অড হবে অড, অড অড মানে বিজোড়, অড মানে বিজোড়, 5 তো বিজোড় সংখ্যায়, ঠিক আছে? সূত্র সেম, তাহলে কী হলো, এই সূত্রে ফেলবো, ঠিক আছে? এরম ফেলবো, ব্যাস। কত বেরোলো? 5 + 1 মানে 6, 6/2 হলো 3, 3 কিন্তু নয়, উত্তর হচ্ছে থার্ড। এবার থার্ডটা গুনে দেবো, কোথা আছে? 1 2 3 4, মানে এটা থার্ডে আছে, ব্যাস 4, বোঝা গেছে? একদম আমি কিচ্ছু প্রসেস ভুল শেখাইনি, খালি ভুল করে ইভেন বলে ফেলেছিলাম, ঠিক আছে? ওটা অড হবে, আমি মানে বাংলা ইংরেজিটা আমার গন্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে? তাহলে এটা কি বললাম? অড, অড মানে বিজোড়, অড মানে বিজোড়, অড মানে বিজোড়, ঠিক আছে? বোঝা গেছে আশা করি, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নাও, যাই দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, যাই দরকার তারা স্ক্রিনশট তুলে নাও। অড অড, ঠিক আছে? এবার দেখো, দেখো আরেকটা করাচ্ছি, তারপরে আমি পিআইকিউতে চলে যাবো, আরেকটা করে দিচ্ছি, তাহলে তারপরে পিআইকিউতে চলে যাবো, আরেকটা করে দিচ্ছি, তারপর পিআইকিউতে চলে যাবো, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9, এটা কী হবে বলো? আর এটা তো সাজানোই আছে, এটাও মিডিয়ান বার করো, কী বার করতে হবে? মিডিয়ান। দেখো এটা তো সাজানোই আছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারই সাজানো আছে, পুরোটা সাজানোর দরকার নেই, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ শুধু গুনে নেবে কটা আছে, মানে এখানে এন কটা সেটা গুনে নাও, এখানে এন কটা সেটা খালি গুনে নাও, 1 2 3 4, এবার গোনারও কিছু নেই, এটা তো 9টা দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তাহলে কী হবে? এটা অড, 9 মানে কি? 9 মানে অড। আবার বলে দিচ্ছি বিজোড়, আবার বলে দিচ্ছি বিজোড়, কেউ কমেন্ট করো না, ঠিক আছে? ঠিক আছে, বিজোড়। তাহলে কী হবে? সূত্র কি? n+1/2, সূত্র কি? n+1/2, n+1/2 বিজোড়। কটা সংখ্যা? 9টা সংখ্যা, 9টাই তো, গোনারও কিছু নেই, 1 থেকে 9 মানে 9টা সংখ্যা। তাহলে n মানে কি? 9, 9 মানে কি? অড, ঠিক আছে? অড মানে বিজোড়, অড মানে বিজোড়, ঠিক আছে? তাহলে সূত্র কি? n+1/2, তাহলে n মানে কত? 9 + 1/2, তাহলে অ্যাকচুয়ালি 10/2, 10/2, তাহলে কত হবে অ্যাকচুয়ালি? 5, 5 কিন্তু নয়, 5 মানে ফিফথ টার্ম, ফিফথ, তাই তো? তাহলে ফিফথ কোনটা দেখো, এখানে ফিফথ কোনটা? এখানে ফিফথ কোনটা? আবার ফিফথ দেখার কি আছে? এদিক থেকে 4, এদিক থেকে 4, এই তো 5, তাহলে কত হবে? মিডিয়ান, তার মিডিয়ানটা কত বেরোলো আমার অ্যাকচুয়ালি? মিডিয়ান 5, ঠিক আছে? এটা সোজা অঙ্ক, কিছু নেই, এটা হচ্ছে অ্যান্সার আমাদের 5, ঠিক আছে? বোঝা গেছে? এবার আমি করবো পিআইকিউ, এবার করবো পিওয়াইকিউ, এবার করবো আমরা পিওয়াইকিউ, বোঝা গেছে? এবার কি করবো? এবার করবো আমরা পিওয়াইকিউ, ঠিক আছে? এবার পিআইকিউ কেমন পড়েছিল নিজেরা দেখলেই বুঝতে পারবে, পিওয়াইকিউ কেমন পড়েছিল নিজেরা দেখলেই বুঝতে পারবে। দেখো পিআইকিউ কিন্তু আমি যেমন করাচ্ছি এত সোজা কিন্তু পড়বে না, ঠিক আছে? পিআইকিউ একটু জটিল পড়বে, কী বললাম? পিআইকিউ একটু জটিল পড়বে, মাত্র একটু জটিল পড়বে, বেশি জটিল নয়, ঠিক আছে? দেখো এটা হচ্ছে পিওয়াইকিউ, কোন সালে পিওয়াইকিউ পরে বলছি, কোন সালের পিআইকিউ পরে বলছি, মানে কোন বছরের পিআইকিউ সেটা পরে বলছি, আগে আমি অঙ্কটা করে দিই। বলছে মিডিয়ান বার করো, মিডিয়ান ফাইন করো, কী কী সংখ্যাগুলো বলেছে দেখা করো আবার। সংখ্যা বলছে 4, ভালো করে দেখবে কিন্তু, 4, এই সরি 6, এটা 6, 6 4 মানে 6, তারপর 4, তারপর -1, বুঝে গেছো? -1 তো শিখিনি আমরা, আমি পরে আসছি। 0, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, ঠিক আছে? দেখতে পাচ্ছ কী কী আছে? 6 4 6 4 -1 0 4 8 9, 0 4 8 9, ঠিক আছে? এবার করো, দেখো আমি ফার্স্টে যেটা বলেছি সেটা হলো আগে সাজিয়ে নেবো, আগে আমি কী করবো? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো, কী করবো? অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো। কী হবে? ফার্স্টে কী আসবে? 0, ফার্স্টে কি 0 আসবে? আর ফার্স্টে তো -1 আসবে, তাই না? -1টা তো 0 থেকেও ছোটো, -1টা তো 0 থেকে ছোটো, তাহলে -1, তারপর 0, তারপর কী আসবে দেখো? তারপর আর কিছু দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি, তারপর কী দেখতে পাচ্ছ? 6 দেখতে পাচ্ছি, তারপর বলতে ভুলে গেছি, 4টা কবার আছে? 4টা দুবার আছে, তাহলে 4টা দুবার লিখতে হবে, ঠিক আছে? তারপর 6, মানে যতগুলো সংখ্যা আছে পরপর লিখে যেতে হবে। 6 কবার আছে? 6 একবারই আছে,
তারপর কি আছে, তারপর কিছু নেই, তারপর 8 আছে, তারপর কি আছে 9 আছে। বোঝা গেল কী করলাম, অ্যাসেন্ডিং অর্ডার লিখলাম, -1, তারপর 0, তারপর 4, তারপর আবার 4, তারপর 6, তারপর 8, তারপর 9। ঠিক আছে, বোঝা গেছে? এটা হলো অ্যাসেন্ডিং অর্ডার লিখে নিলাম। এবার কী বলেছিলাম, কটা সংখ্যা আছে গুনবো। এবার কী বলেছিলাম, কটা সংখ্যা আছে গুনবো। গুনো তাহলে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। কটা সংখ্যা আছে, 7টা। কটা সংখ্যা আছে, 7টা। তাহলে এন কটা আমার এখানে অ্যাকচুয়ালি 7। এন কটা 7, এন মানে 7, 7 মানে কি, অড, বিজোড়। অড, আবার লিখে দিচ্ছি বিজোড়, আবার লিখে দিচ্ছি বিজোড়, আবার লিখে দিচ্ছি কি, বিজোড়। ঠিক আছে, তাহলে করো, সূত্রে ফেলো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তো সূত্রে ফেলো এবার। অড মানে বিজোড়, সরি, হ্যাঁ অড মানে বিজোড়। তাহলে মিডিয়ানটা কী হবে, মিডিয়ান কী হবে, n+1/2, n+1/2, তাই তো? তাহলে কী হবে, n মানে কত, 7 + 1/2, তাহলে কত হবে 8/2, তাহলে কত হবে 4। 4 নয় কিন্তু ফোর্থ নয় কিন্তু ফোর্থ, ঠিক আছে, ফোর্থ নয়, তারপরে ফোর্থ নয় হচ্ছে ফোর্থ। ঠিক আছে, তাহলে ফোর্থ এবার কোনটা গুনে দেখো, ফোর্থ আবার কোনটা গুনে দেখো, ফোর্থ কোনটা গুনে দেখো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 1, 2, 3, 4, এই দিক থেকে দেখো 1, 2, 3, 4, ঠিক আছে, যেদিক থেকে খুশি করো। সেই দিক থেকে ফোর্থ হচ্ছে এইটা, সেই দিক থেকে ফোর্থ হচ্ছে এইটা, সেই দিক থেকেই ফোর্থ হচ্ছে এইটা, সেই দিক থেকেই ফোর্থ হচ্ছে এইটা। তাহলে মিডিয়ান কত অ্যাকচুয়ালি, মিডিয়ান হচ্ছে 4। বোঝা গেছে, মিডিয়ান হচ্ছে 4। এবার এটা পিআইকিউ কত, 2022 সালে পিআইকিউ, দেখলে এটা এমসিকিউ 2 নম্বর ছিল, 2 নম্বর পেয়ে গেলে, 2 নম্বর, এটা 2022 সালে এমসিকিউ 2 নম্বর পেয়ে গেলে। ঠিক আছে, এমসিকিউতে ছিল, তাহলে কী হলো, 2 নম্বর পেয়ে গেলে, 2 নম্বর পেয়ে গেলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো যেমন দিয়েছে সেটা কী হলো, অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড় আকার লিখে দিলাম। ঠিক আছে, যেমন পরপর লিখে নিই, যেটা যদি দুবার থেকে দুবার লিখবো। এবার কী করলাম, কটা সংখ্যা আছে গুনে নিলাম, দেখো 7টা সংখ্যা আছে, মানে এন মানে 7, সেখানে অড মানে বিজোড়। ঠিক আছে, অড মানে বিজোড়, তাহলে n+1 মানে যখনই বিজোড় থাকবে না তখনই এই সূত্র কাজে লাগবে। জোর থাকলে পরে আসছি আমি, ঠিক আছে, জোর থাকলে অন্য কী থাকবে সেটা পরে সূত্রে আসছি। যেহেতু এখন জোর নেই বিজোড় দিক করে দিলাম, জোর যেহেতু নেই তাই বিজোড় দিক, মানে এইটাই পিওকিউ এসছে, পিওকিউটা করে দিলাম। হলো, এটা ফেলবে, মানে যেটা ফেলবে সেটা অ্যান্সার নয় কিন্তু, সেটা হচ্ছে টার্ম, ফোর্থ টার্ম। এবার এখানে আবার ফোর্থ টার্মটা 4 যাচ্ছে, তাই মিলে গেছে, এসে পরে কথা। এর ফোর্থ টার্মে কী আছে দেখো, ফোর্থ টার্মে 4 আছে, যদি 5 থাকতো তাহলে 5 হতো, 6 তাহলে 6 হতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কথা বলো, মিডিয়ান হচ্ছে 4। মিডিয়ান তাহলে কত বেরোলো আমার, 4। ঠিক আছে, ফোর্থের জন্য 4 নয়, ফোর্থ টার্মের জন্য কত আছে, এখানে 4 আছে, ফোর্থ টার্মে কত আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এই যে 1, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম, এটা সিক্স টার্ম, এটা সেভেন্থ টার্ম। ঠিক আছে, সেরকম এটা ফোর্থ টার্মে কোনটা আছে, ফোর্থ টার্মে 4ই আছে, আবার আমার কী আছে, আছে হয়ে গেলো। এটা কী ছিল বললাম, 2022 সালের পিআইকিউ, 2022 সালের পিআইকিউ, 2022 সালের পিআইকিউ, বোঝা গেছে, 2022 সালের পিআইকিউ হয়েছে, স্ক্রিনশট তুলে নিয়েছো। এবার 2023 সালে পিআইকিউ দেখো, 2023-এর পিআইকিউ, 2023-এর পিআইকিউ এখানে লিখে দিচ্ছি আমি, 2023-এর পিওয়াইকিউ, এটা এমসিকিউ এসছে, 2 নম্বর পেয়ে যাবে, দেখো এক্ষুনি 2 নম্বর পেয়ে যাবে, এমসিকিউ এক্ষুনি 2 নম্বর পেয়ে যাচ্ছে, দেখো আমি এক্ষুনি দেখেছি, এক্ষুনি 2 নম্বর পাবে। কীভাবে পাবে, এই তো দেখিয়ে দিচ্ছি, দেখো লিখে দিয়েছে, দেখে নাও, যেমন বলছি ঠিক করে এগুলো লিখবে কিন্তু, হ্যাঁ, 1, 2, 3, 4, তারপর হচ্ছে 1, 2, 3, 4, যাদের কোশ্চেন নেট থেকে ডাউনলোড করে দেখে নেবে, সেম জিনিস দেওয়া আছে, 1, 2, 3, আচ্ছা 1, 2, 4, 1, 3, 4, শেষ হয়নি এখনও, 4, তারপর আবার 1, তারপর 2, আবার 3, আবার 4, এটা 2 কিন্তু, ঠিক আছে, আবার 4, আবার 1, আবার 2, আবার 1, বুঝা গেছে? আবার বলছি, আর মিলিয়ে নাও, 1, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 1, বোঝা গেছে না? করো, মিডিয়ান মার করো, ফাইন মিডিয়ান, ফাইন মিডিয়ান, ফাইন মিডিয়ান, ফাইন মিডিয়ান, ফাইন মিডিয়ান,
দেখো এ খাতা পড়ে যাচ্ছে, এইসব খুব ভুলভাল কমেন্ট করবে না, ঠিক আছে? তোমাদের জন্য আমি করছি, ঠিক আছে? আমি অনেক কষ্টে করছি, তুমি না দেখলে আমাকে বুঝতে পারবে, আমি অনেক কষ্টে বেঁকে চুড়িয়ে বসে আছি, ঠিক আছে? আমার কোমরে পর্যন্ত ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে, যে ভিডিও বানাই এরকম করে ঘুরে ঘাড়ে, কত কষ্ট, ঠিক আছে? এটা করো তাহলে নিজেরা, আবার কি? দেখো আগে অ্যাসেন্ডিং অর্ডার লিখে নাও, আগে অ্যাসেন্ডিং অর্ডার লিখে নাও, কী কী দেখো, আগে 1, এখানে তো জিরোর কোনো গল্প নেই, তাহলে 1। এবার কটা 1 আছে সেগুলো আগে লিখে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা 1 আছে হলো। তারপর 2 কটা আছে দেখো, 1টা 2 কটা আছে, 1টা 2টো 3টে 4টে, 4টে 2 আছে, লিখে নাও 4টে 2। তারপর দেখো 3 কটা আছে দেখো, 1টা 2টো 3টে, 3টে 3 আছে, 3টে 3 আছে। তারপর 4, 1টা 2টো 3টে, 3টে 4 আছে, ঠিক আছে? হলো তাহলে 1টা 5টা 4টে, 5টা 1 আছে, 2টো 4টে 2 আছে, 3টে 3 আছে, 4টে 3 আছে। এবার কি বলেছিলাম, খুঁজবো কতগুলো আছে, গুনবো, গুনো কতগুলো আছে গুনো নাও। এই তো এখানে হচ্ছে 5, এখানে 4 9, 9 আর 3 12, 12 আর 3 15, 5 9 12 আর 3 15, তাহলে এন কত বেরোলো আমার 15, এন তাহলে কত আমার 15। তা 15 কি সবাই, আমরা তো সবাই জানি 15 হচ্ছে অড না ইভেন, আরে বাংলা ভাষায় বললে বিজোড়, সোজা কথা। বাংলা ভাষায় বললে হচ্ছে বিজোড়, বিজোড় মানে হচ্ছে কি ইভেন, আবার ভুলে যাচ্ছি, বিজোড় মানে হচ্ছে অড, ঠিক আছে? বক্ত ভুলে যাচ্ছে, অড, ঠিক আছে? তো অর্ডার সূত্র কী হবে, তাহলে n+1/2 এই সূত্রে ফেলো, n+1/2 তাহলে কত 15 + 1, দেখতে পাচ্ছ তো? দেখতে মানে মানে আমার এত মানে ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাটা এত নিচেতে দিয়ে বারবার দেখতেও পাচ্ছি না যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো এগুলো আমি যেমন সূত্র তেমন, আমি যদি তোমরা দেখতে না পাও, আমি যাই বলছি যে নিয়ম শিখেছি সেই নিয়মে করো। n+1 বিজোড় আছে, অড আছে, তাহলে বিজোড় n+1/2 করো, ব্যাস সোজা গল্প শেষ। তাহলে 15 + 1, এন নাম্বার এন কত 15, 15 + 1 করলে 16, 16/2 করলে কত হবে 8। তার মানে কি 8, 8 মানে 8 নয়, 8 মানে 8 টার্ম, ঠিক আছে? তাহলে 8 টার্ম খোঁজো, কোথায় আছে 8 টার্ম, 8টা দেখতে পাচ্ছ তোমার 8, ও আর এটা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিন্তু একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, 8 টার্ম, ঠিক আছে? তাহলে খোঁজো কোথায় 8 আছে, মানে 8 নম্বরটা প্রথম থেকেই খোঁজো। দেখো 1 2 3 4 5 6 7 8, যে দিক থেকে কোনো এখানে 8টা বেরোবে, তাই 102 বেরোবে, তাহলে কত বেরোলো 2 2, এই যে এইটা তাহলে লিখবে মিডিয়ান, লিখবে অর্থাৎ মিডিয়ান কত বেরোলো 2, লিখবে মিডিয়ান সমান 8 টার্ম, মিডিয়ান সমান কত অ্যাকচুয়ালি 2, বোঝা গেছে? পিআইকিউ 2 মার্কস পেয়ে গেলে, ঠিক আছে? পিআইকিউ 2 মার্কস পেয়ে গেলে, কিন্তু পিআইকিউ 2 মার্কস পেয়ে গেলে 2023-এর অঙ্ক করলে পিআইকিউ 2 মার্কস পেয়ে গেলে থাকবেই, পরীক্ষা থাকবেই, ঠিক আছে? বোঝা গেছে? সেম জিনিস, এগুলি পরীক্ষা করবে, এগুলোকে লোকের দেখে করতে পারবে না, যে পারবে না এটা সহজ, লোকের দেখার করা কিছু নেই, লোকের দেখা টুকে করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর এই জিনিসগুলো তো পরীক্ষা পারবে, কঠিন অঙ্ক কী করে পারবে? এগুলো তো সহজ অঙ্ক, এগুলো তো নিজেকে করতে হবে না। যোগ বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, ব্যাস। ভাগও নেই, এই গুণও নেই, শুধু যোগ আর ভাগ, যোগ আর ভাগ, আর গুণ বাচ্চা ছেলের মতো গুণ 1 2 3 4 5, ঠিক আছে? এবার শেখাচ্ছি, তা কী কী শিখলাম, মিন শিখেছি, মড শিখেছি, সরি আবার দেখি কী কী শিখেছি, দেখো মিন শিখেছি, মিন, ঠিক আছে? আর কি শেখালাম, মিডিয়ান শেখালাম, পিআইকিউ করে দিলাম। এবার শেখাবো মোড শেখাবো, MODE মোড, বা মোডও বলতে পারো, যা খুশি মোড যা খুশি তোমাদের উচ্চারণ বলবে। কী করবো বললাম, এবার কী শেখাবো, মোড, দেখতে পাচ্ছ তো? দেখো আমার নিজের খুব অসুবিধা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না সেটাই আমার পছন্দ অসুবিধা হচ্ছে। ক্যামেরাটা পুরো মানে খুবই নিচতে আছে আর কি, ঠিক আছে? আমাকে বারবার নিচের দিকে তাকাতে হচ্ছে, এটা খুবই কষ্ট হচ্ছে, মানে কষ্ট মানে তোমরা দেখতে পাচ্ছ কি না সেটাই আমার কষ্ট হচ্ছে, যে আমি শুধু পড়িয়ে চলে যাবো, তোমরা কিছু দেখতেই পাবে না, সেটা আমার বেশি কষ্ট লাগছে, ঠিক আছে? বুঝতে না পারলে কিছু করার নেই, কিন্তু আমি যদি দেখতে না পেলে তাহলে তো আরও খারাপ। তো মড, ঠিক আছে? মডটা হচ্ছে একটু সোজা সবার থেকে, আমার যেটা মনে হয়, ঠিক আছে? মডটা আমার মনে হয় সবার থেকে সোজা, ঠিক আছে?
দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে 2 1 2, ঠিক আছে, আবার 2, এটা 2, হ্যাঁ ও হ্যাঁ দেখতে পাচ্ছ তো, হ্যাঁ 2 4 4 3, বলছি এটা মড বার করো, মড। এগুলো সব 2 নম্বরে, এগুলো সব 2 নম্বরে, মড মিডিয়ান 2 নম্বরে। বড় অঙ্ক মিডিয়ানও পড়ে, বড় অঙ্ক মিডিয়ানও পড়ে, কিন্তু মড। আবার একটা কথা বলে দিই, ধরো একটা অঙ্ক দিয়েছে, বড় অঙ্ক, তাদের ধরো একটা মড বার করতে দিয়েছে, একটা মিডিয়ান বার করতে দিয়েছে, একটা মিন বার করতে দিয়েছে, সেটা যদি 2 2 2 করে থাকে তাহলে কত হবে, দেখো 6 নম্বর হয়ে গেল, হতেই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 6টি পড়বে, আর মিডিয়ানের একটা বড় পড়বে 4। কী বলো বুঝলো, মডের একটা শর্ট কোশ্চেন পড়তে পারে, মিনের একটা শর্ট কোশ্চেন পড়তে পারে, মিডিয়ান একটা শর্ট কোশ্চেন পড়তে পারে, যে কোনো একটা পড়তে পারে। কিন্তু বড় কোশ্চেনে যদি বেশিরভাগ পড়ে ওই মিডিয়ানটা পড়বে, যেটা 4 নম্বরে থাকবে, 4, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো কীবার করতে হবে, মোড যা শিখেছিলে মানে একটা করে শিখবে, একটা করে মনে রাখবে, ঠিক আছে। মিডিয়ানটা আবার দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল এটা, কোথায় গেল, এই তো মিনটা কেমন ছিল, সবগুলো যোগ করে লাস্টে ভাগ, সবগুলো যোগ করে লাস্টে ভাগ, এটা ছিল মিন। মিডিয়ানটা কী ছিল, মিডিয়ানটা ছিল হয় এরকম করে সবগুলো গুনে গুনে নেবো, তারপর সেই এন দিয়ে ভাগ করে দেবো, যেটা বেরোবে সেটা। কিন্তু মডটা তার থেকে আলাদা, মডটা শুধু গুনে দেখতে হবে, গুনেও দেখতে হবে না, হ্যাঁ গুনে দেখতে হবে, কিন্তু এটা অন্যরকমভাবে গুনতে হবে। দেখো ভালো করে দেখে নাও, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, এখানে দেখবো কোনটা বেশি আছে, কোনটা বেশি আছে এখানে, বেশি আছে মানে হ্যাঁ কোনটা গুনে দেখো কোনটা বেশি। এই দেখো 2টা দেখো একবার আছে, আচ্ছা আমি লাল কালিতে হাইলাইট করে দিচ্ছি, দেখো 2 2 2, ঠিক আছে। তারপর দেখো 4টা আছে, 4, এই দেখো এটা 4, এই দেখো 4, মানে লাল নীল করে করে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। দেখো লালটা কবার আসছে, মানে 2টা কবার আসছে, দেখো 3বার চলে আসছে, নীলটা 2বার আসছে। আর এইটা যদি একটা ঘিরে দিই কালো কালি দিয়ে, এই একটাকে যদি কালো কালি দিয়ে ঘিরে দিই, আর এটাকে ঘিরলামই না, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে। দেখো তাহলে দেখো এখানে লালটা দেখো মানে 2টা দেখো 3বার চলে আসছে, নীলটা দেখো 4টা দেখো 2বার এসছে, এই একটা দেখো একবার এসছে, 3টাও একবার এসছে, তাহলে সব থেকে বেশি কোনটা আছে, সব থেকে বেশি কোনটা আছে, সব থেকে বেশি এখানে 2, সব থেকে বেশি 2, যেটা এখানে বেশি হবে সেটাই হচ্ছে মড, যেটাই বেশি হবে সেটাই মড, যেটাই বেশি সেটাই মড। তাহলে কী লিখতে হবে তোমাকে, অ্যান্সার 2, আমি বলে দিচ্ছি অ্যান্সার হচ্ছে 2, যেটা বেশি কোনটা বেশি, সব থেকে কোনটা বেশি পরিমাণে আছে, 2টা, তাই 2টা হচ্ছে অ্যান্সার। তো তোমাকে লিখতে হবে এরকম, যেটা লিখতে হবে সেটা এইভাবে লিখতে হবে, যে মড তোকে লিখতে হবে এরকমভাবে, MOD, মড, দেখতে পাচ্ছ তোমার, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো লিখবে মড, মড সমান লিখবে দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইস্ট ফ্রিকোয়েন্সি, লিখবে দ্য ভ্যালু, ঠিক আছে, দ্য ভ্যালু corresponding the highest frequency, the value of corresponding the value of corresponding highest frequency, এগুলো সব ফ্রিকোয়েন্সির কারবার কিন্তু, দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইস্ট ফ্রিকোয়েন্সি, দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইস্ট কোনটা, এখানে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। এটা তুমি লিখে দেখাতে খালি এক লাইনে, হট করে 2 বলে দিলে হবে না কিন্তু, ঠিক আছে, হট করে তুমি 2 বলে দিলে তুমি 2 কোনোদিনই পাবে না, হয়তো তোমাকে MCQতে হয়তো উত্তরটা ঠিক হয়ে গেছে, 1 পেতে পারো, 2 দেবে না, তোমাদের লিখে দেখাতে হবে যে দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইস্ট ফ্রিকোয়েন্সি, তার এগুলো সব ফ্রিকোয়েন্সি, এগুলো সব ফ্রিকোয়েন্সি, মানে ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি সব থেকে হাইস্ট ফ্রিকোয়েন্সি কার, 2টার হাইস্ট ফ্রিকোয়েন্সি, মানে 2টা সব থেকে বেশি বার আছে, বোঝা গেছে। তাহলে মডটা সবার থেকে সোজা হলো কিন্তু, এবার যেটা পরীক্ষা পড়েছে সেটা দেখিয়ে দিচ্ছি 2022 সালে, এক সেকেন্ড দাঁড়াও, একটুখানি দাঁড়া আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার যেটা পরীক্ষা পড়েছে দেখিয়ে দিচ্ছি, দেখো হচ্ছে 2022 পড়েছিল, এটা 2022 PIQ, হ্যাঁ অবশ্যই MCQ, কারণ এগুলো তো ছোটো ছোটো পড়বে, MCQ, ঠিক আছে, 2022 PIQ MCQ, ওই মডে পড়েছে, মড, দেখো ভালো করে দেখবে, হ্যাঁ
ভালো করে দেখবে, আমার কিছু করার নেই, ভুলভাল দেখলেই তোমরা ভুল শিখবে। দু 2022-এর PIQ, দাঁড়া কোশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? 2022-এর PIQ 22, দেখো 7 -1 2 3 5 এটা 3, 0 2 3 এটা 2, 3 2 3 0 4 2 5 1, বোঝা গেছে? তো এইবার করো, এটা মড বার করো, কী বার করতে বলছে? মড, এটা 1, ও দেখছো কত অসুবিধা হচ্ছে? আমার কিছু করার নেই, আমি তো চেষ্টা করছি ভালোভাবে দেখার। দেখে নাও দেখে নাও দেখে নাও, এই হুড়কে গেলে আমার কী করবো? আমি মুখে বলছি দেখে নাও। 7 -1 2 3 5 0 2 3 2 3 0 4 2 5 1 4 2 5 1, মড বার করো PIQ 2022-এর PIQ MCQ, 2022-এর PIQ MCQ, 2022-এর PIQ MCQ, ঠিক আছে? ঠিক আছে, আমি কী বলেছিলাম? এখানে অ্যাসেন্ডিং ফ্যাসেন্ডিং দেখার দরকার নেই। আমি কী করবো? এখানে অ্যাসেন্ডিং ফ্যাসেন্ডিং কিছু লিখতে হবে না, ঠিক আছে? এখানে অ্যাসেন্ডিং ফ্যাসেন্ডিং ওসব কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, তুমি দেখো এটা সাজিয়ে নিতে পারো তোমার সুবিধার জন্য, ঠিক আছে? কিন্তু আমি অত বলছি অত কিছু করতে হবে না। তুমি দেখো কোনটা সবথেকে বেশি আছে। আমি এখানে চোখের দেখা দেখে বলছি, আমার দেখে যেমন হচ্ছে 2 সবথেকে বেশি আছে। এই দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে দেখো 2টা সবথেকে বেশি। তারপরে কি বেশি দেখতে পাচ্ছি? তারপরে 5 তো 2টো আছে, একটা 2বার আছে, 3টা 3বার আছে। দেখো 3টা কাছাকাছি গেছে, 3 3 3, 3টা 3বার আছে। কিন্তু 2টা সবথেকে বেশি, 2টা দেখো 4বার আছে, আর একটা 2বার আছে, 0টা 2বার আছে। তাহলে কী হলো? একই কেস লিখবে, এই কেসটা লিখবে দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আমি ছোটো করে লিখে দিচ্ছি, দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইয়েস্ট কি ফ্রিকোয়েন্সি। তা কী হবে? কোনটা হবে? 2, বোঝা গেছে? দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 2, এই যে এইটা আগের লাইনে লেখা আছে, দ্য ভ্যালু অফ করেসপন্ডিং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 2 হয়ে গেল 2, বোঝা গেছে? দেখো 2 নম্বর পেয়ে গেলে। কত পেয়ে গেলে তাহলে? এই দেখো 2 নম্বর পেয়ে গেলে, ঠিক আছে? আশা করি বুঝতেই পেরেছো, ঠিক আছে? এবার একটা বড় অঙ্ক করবো, তাহলে আপাতত অনেকটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, আমার কিছু বলার নেই। এবার আমি বড় অঙ্ক করে দেবো, তাহলে এখানে অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার পাতা শেষ হয়ে গেছে, আমাকে পাতা বার করতে হবে। দেখো আমি যদি চুপচাপ তোমাদের ক্লাস করে না, তাহলে আমার বিরক্ত লাগবে, বা তোমরা ভাববে হয়তো ক্লাসটা বন্ধ হয়ে গেছে, সাউন্ড অফ হয়ে গেছে। আমি যদি একটু কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চালু আছি, আমারও ব্যাটারি ডাউন হয়ে যায়নি, ঠিক আছে? কোনো ব্যাটারি নয়, আমারও ব্যাটারি তো মাঝে মাঝে ডাউন হয়ে যায়। ঠিক আছে, চলো দেখো এবার এরকম একটা কোশ্চেন পড়বে, বড় কোশ্চেন, ঠিক আছে? 2023-এর কোশ্চেন দেখা যাচ্ছে। দেখো PIQ, এটা PIQ ডাইরেক্ট PIQ পড়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2023-এর PIQ, 4 মার্কসের PIQ, 2023-এর 4 মার্কসের PIQ। দেখো ভালো করে বলে দিচ্ছি, এটা মিডিয়াম বার করতে হবে। এটা কী বার করতে হবে? মিডিয়াম বার করতে হবে, কিন্তু ছকের আকারে বার করতে হবে। কী বার করতে হবে? মিডিয়াম বার করতে হবে, কিন্তু ছকের আকারে। দেখো ফাইন্ড মিডিয়ান, ফাইন্ড মিডিয়ান, ঠিক আছে? বোঝা গেছে? ফাইন্ড মিডিয়ান। তো কীভাবে করে দেখো ছক দিয়ে দিয়েছে একটা, কী ছক দিয়েছে? এরকম একটা দিচ্ছে এক্স, একটা দিচ্ছে এফ, এরকম আছে, একটা দিচ্ছে এক্স, একটা দিচ্ছে এফ, ঠিক আছে? তো এইভাবে ছকটা কাটা আছে, এক্স আর এইভাবে ছকটা কাটা আছে, ঠিক আছে? এটা এক্স আর এফ। এক্স মানে হচ্ছে ক্লাস, মোটামুটি এক্স মানে হচ্ছে ক্লাস, আর এফ মানে ফ্রিকোয়েন্সি। এফ মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ক্লাস, এফ মানে ফ্রিকোয়েন্সি। অঙ্কটা দেখিয়ে দিই, অঙ্কটা কীভাবে দিয়েছে। আচ্ছা, অন্য কালার ইউজ করছি তোমার সুবিধার জন্য। দেখো দেওয়া আছে 15 থেকে 16, 19,
ঠিক আছে, দেখতে পাচ্ছ 15 থেকে 19, এটা ভালো করে দেখবে। এটা 4, তারপর দেওয়া আছে, আমি একটু 19-20 করে লিখছি যাতে তোমাদের সুবিধা হয়। 20 থেকে মানে ওপর নিচ করে লিখছি দেখতে সুবিধা হয়। 20 থেকে 24, এটা দেওয়া আছে 8, আবার এটা ওপরে তুলে লিখছি যাতে জড়িয়ে না যায় আর কি। হ্যাঁ, 25 থেকে 29, এটা দেওয়া আছে 18, তারপর দেওয়া আছে 30 থেকে 34, এটা দেওয়া আছে 20। ঠিক আছে, সবগুলো ধরবে না মনে হচ্ছে। তারপর 35 থেকে ছোটো ছোটো লিখছি 39, এটা দেওয়া আছে 39, এটা দেওয়া আছে 25। চল্লিশ থেকে 44, এটা 16। ঠিক আছে, আর আরেকটা আছে হ্যাঁ, এটা ওপর নিচ করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা এখানটা আছে, সবটা লেখাটা দেখা ধরতে পারছে মানে এটা আমাদের খাতা শেষ, এই খাতা শেষ, এটা বোর্ড চলে এসছে। তো আরেকটা আছে 45 থেকে 49, তার 9, মানে ব্যাপারটা এরকম ধরতে পারে। হ্যাঁ, এরকম ঠিক আছে, আমার জায়গাটা সবটা ধরে নিই। এবার তোমাদের ছক কাটার জন্য যদি দেখিয়ে দিই তাহলে এরকমভাবে ছকটা ধরে দিতে পারো, যদি ছক কাটার জন্য দেখিয়ে দিই। ঠিক আছে, এটা আমি মানে কী বলবি তোমাকে, মানে এটা আমার কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেন আমি দেখিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই কোশ্চেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করো, আমাকে তো ল্যাপটপটা আনতে হবে। একটু ওয়েট করো, আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি কোশ্চেন কেমনভাবে আছে। মানে একটা ওপরে আছে, একটা নিচে আছে, একটা ওপরে আছে নিচে, মানে 15 থেকে 19 তার নিচে 4 আছে, 20 থেকে 24 তার নিচে 8 আছে, তার 25 থেকে 29 তার নিচে 18 আছে, এইভাবে চলছে। হ্যাঁ, একবার বলে দিচ্ছি দেখে নাও, যারা বুঝতে পেরেছো তার জন্য আবার বলে দিচ্ছি। 15 থেকে 19 বাই নিচে 4, এক্স ওপরেগুলো এক্সের আর নিচেগুলো এফ, তাহলে এক্সে আছে 15 থেকে 19, এফে আছে 4, এক্সে আছে 20 থেকে 24, এফে আছে 8, এক্সে আছে 25 থেকে 29, এফে আছে 18, এক্সে আছে 30 থেকে 34, এফে আছে 20, এক্সে আছে 35 থেকে, এটা কত 34, সরি 35 থেকে 39, এফে আছে 25, তারপর হচ্ছে 40 থেকে 44, 16, 45 থেকে 49, 9। ঠিক আছে, অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করে আমি দেখিয়ে দিচ্ছি। 2023-এর পিআইকিউ ছিল না, দেখো এটা 2023-এর না 22-এর, না গন্ডগোল হয়ে যাচ্ছে। 23, হ্যাঁ দেখো, এই যে আমি ক্যামেরাটা একটু পিছিয়ে দিচ্ছি, ওয়েট ক্যামেরাটা আমি পিছিয়ে দিই। অনেক ঝামেলা বুঝলো তো, এই ল্যাপটপটাকে নিয়ে এসে তোমাদেরকে দেখানো প্রচণ্ড ঝামেলা, তবেই আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য কিন্তু। হ্যাঁ, অনেক কষ্ট করতে হচ্ছে আমাকে, অনেক কষ্ট করতে হচ্ছে, বুঝবে না যে কতটা কষ্ট করে ল্যাপটপটা ঢোকালাম ওখানে। দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমি ছক্কাটা দিয়েছি, এবং ছক্কাটা থাকবে আবার নাও থাকতে পারে, ছক্কাটা থাকতে পারে নাও থাকতে পারে, বুঝে গেছো তো। এই যে এফ 15 থেকে 19/4, আচ্ছা যারা দেখতে পাবো আবার দেখে না, 15 থেকে 19/4, 20 থেকে 24/8, 25 থেকে 29/18, 30 থেকে 34/20, 35 থেকে 39/25, 40 থেকে 44/16, 45 থেকে 49/9। বোঝা গেছে? এটা কী বার করতে দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন গিভেন বিলো। বোঝা গেছে? ব্যাস, আর কিছু নেই। দেখো মার্কস কত, 4 মার্কস, 4 নয় 5 দিয়েছে অঙ্কটা, দেখছো 5 করতে পারলেই 5 পাবে। মার্কস দেখো, এই যে 5, এই যে 5 দিয়ে আছে, করতে পারলেই 5 পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অত সহজ নয়, মানে খুব কঠিন নয়, কিন্তু একটু ঝামেলা আছে। ঠিক আছে, চাপের কিচ্ছু নেই, আমি সিম্পলভাবে করে দিচ্ছি। যদি বাকিগুলো বুঝতে পারো, এটা বুঝতে পারবে আশা করছি। যদি বাকিগুলো বুঝতে পারো, এটা খুবই ইজিলি বুঝতে পারবে, ভয় খাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তো দেখো এবার ছকটা আমি যখন অঙ্ক শুরু করবো, এটা তো অঙ্ক দেওয়া ছিল, এবার যখন করবো তোমাকে যখন নিজেকে করতে হবে, তখন এই ছকটাকে না, ছকটা এরকম আছে, এই ছকটাকে আমি ঘুরিয়ে এরকম করে দেবো। বুঝে গেছে? মানে এইভাবে ছিল ছকটা, এবার ঘুরিয়ে আমি এইভাবে খাড়া করে দেবো। ঠিক আছে, শুরু করছি। দেখো, এটা কিন্তু আজক্ষণ যা করেছো এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বড় কোশ্চেন, এটা প্রত্যেকবারই একটা করে পড়ছে, প্রত্যেক বছরই একবার করে পড়েছে এটা কিন্তু। চলো, তো ফার্স্টে এক্স বলছিলাম কি, এক্স মানে ক্লাস, এম মানে ফ্রিকোয়েন্সি, এফ মানে ক্লাস, এক্স মানে ফ্রিকোয়েন্সি। তাহলে লিখবে এখানে, লিখবে ক্লাস ইন্টারভাল
ক্লাস ইন্টারভাল, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাস ইন্টারভাল তুমি দাও, ক্লাস বাউন্ডারি একটা দেবে, ক্লাস বাউন্ডারি। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্সি, ঠিক আছে, এটা জড়িয়ে যাচ্ছে নিজেরা বুঝে নেবে। ফ্রিকুয়েন্সি স্পেলিংটা বলে দিচ্ছি, FREQUENCY, ফ্রিকুয়েন্সি। তারপর লাস্টের হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, লাস্টের হচ্ছে কমিউলেটিভ, COMULATIVE, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। আর লিখলাম না, ছোটো করে লিখলাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কটা ছক করলাম? 4টে, ঠিক আছে। আমি এখানটা নাম করলাম কেন বুঝতে পারছো, কারণ এটা জড়িয়ে যাবে। তো এইটা আমার 4টে ছক করলাম, ছকটা দেখিয়ে দিচ্ছি এবার এইভাবে চলবে ছকটা, হ্যাঁ, মোটামুটি এতটা করে রাখো, ঠিক আছে, বোঝা গেছে কী করলাম। মানে আমার ছিল, দেখো আমার কোনটা দেওয়া ছিল, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা দেওয়া ছিল, প্রচুর কোনটা দেওয়া ছিল দেখো, হ্যাঁ দেখো দেওয়া ছিল দুটো, কী ছিল ক্লাস, আর কী দেওয়া ছিল দেখো, এই টাকা দেওয়া ছিল, এই যে এইটা দেওয়া ছিল এক্স, আর এটা দেওয়া ছিল এফ, এই দুটো খালি দেওয়া ছিল, ঠিক আছে। ক্লাস এই যে ক্লাস এক্স আর এফ ফ্রিকোয়েন্সি, তাহলে এই দুটো দেওয়া ছিল, বাকিগুলো আমি নিজে করেছি, বাকিগুলো আমি নিজে করেছি, বলো তাহলে কী মাঝখানে ঢুকেছি ক্লাস বাউন্ডারি, আর লাস্টে একটা কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। তো যেটা ছিল আমি দেখো, যেটা যেমন ছিল দেখে লেখো। এবার তুমি যেন ছক কাটো, দেখো এইভাবে ছক কাটবে, কেমন ছক কাটবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো যেটা দিয়েছিল কত, 15 থেকে 19, 15 থেকে 19 সবগুলো লিখে নাও, এই যেগুলো আছে দেখে পরপর লিখে নাও এখানে। 15 থেকে 19, 20 থেকে 24, ঠিক আছে, 25 থেকে 29, 30 থেকে 34, ঠিক আছে। তারপর হচ্ছে কত, 35 থেকে 39, তারপর কত 40 থেকে 44, তারপর কত 45 থেকে 49, বোঝা গেছে। ওইটা দেখে লিখলাম আমি এই দিকটায়, ঠিক আছে। এবার যেগুলো লিখলে সেটা ছক করে দাও, এরকম করে একটা ছক করে দাও, তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। আমি অন্য কালার ইউজ করছি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এবার ছকটা কাটো, ও ঠিক আছে, বোঝা গেছে। আমি মুখে বলে দিলাম যেমন ছকটা আছে তেমন ছক কাটলাম, আর কিছুই নতুন কিছু করিনি, দেখতে পাচ্ছ, নতুন কিছুই করিনি, হলো। এবার যেগুলো আগে ছিল তোমার মতো লিখে নাও, তুমি যেগুলো আগে জানতে, কোনগুলো জানতাম আমি তো ফ্রিকোয়েন্সি জানতাম, তাই না, ফ্রিকোয়েন্সি জানতাম, তো আমি তো এক্স আর এফ জানি। অঙ্ক আমাকে করতে হবে এইটা, মানে এই 2 নম্বরটা 4 নম্বরটা নিজেকে বার করতে হবে, কিন্তু যেগুলো জানি কোনটা জানি, এই যে এক্স ফ্রিকোয়েন্সি, মানে ক্লাসটা জানি আর ফ্রিকোয়েন্সি জানি, তো সেই ফ্রিকোয়েন্সিগুলো লিখে নাও। কত, প্রথমেটা ছিল 4, তারপরটা ছিল 8, তারপরটা কত ছিল 18, তারপরটা কত ছিল 20, তারপরটা কত ছিল 25, তারপরটা কত ছিল 16, তারপরটা কত ছিল 9, ঠিক আছে। এবার দেখো ভালো করে বলে দিই, ক্লাস বাউন্ডারিটা কীভাবে করবে, ভালো করে দেখে নাও। দেখো ক্লাস বাউন্ডারি ভালো দেখো, এটা ক্লাস ইন্টারভাল মানে যেটা দেওয়া ছিল, এটা ক্লাস বাউন্ডারি, মানে এটুকু বুঝতে পারছি যে এইটার সঙ্গে একটা লিঙ্ক আছে, ক্লাস বাউন্ডারিটাই ক্লাসের সঙ্গে কিছু একটা লিঙ্ক আছে। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এটা ফ্রিকোয়েন্সির সঙ্গে লিঙ্ক আছে, বোঝা গেছে। ক্লাস বাউন্ডারিটা ক্লাসের সঙ্গে লিঙ্ক আছে এখানে, আর ক্লাস কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে লিঙ্ক আছে। তো আমি এই যে ক্লাস বাউন্ডারিটা বার করবো, তাতে এর কোনো ভূমিকা নেই, আমি এইখানটা যে বার করবো তাতে এর কোনো ভূমিকা নেই, তাহলে এ কোথা থেকে বার করবো, এখান থেকে, কোথায় বার করবো, এখান থেকে, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কী বার করবো, দেখো আমি বলি প্রথমেরটা কী বার করবো, প্রথমে আছে 4 আর 19, ক্লাস বাউন্ডারি দেবো, ঠিক আছে। তো বাউন্ডারি এমভাবে দিতে হয়, মানে 4 থেকে একটুখানি বেশি নেবো, মানে 15 থেকে একটু কম নেবো, মানে এখানে কথা আছে 15 আর দিকে 19, আমাকে দেখেন একবারই বলছি, তাহলে বুঝতে পারবে না, পারবে না। 15 আছে 19 আছে, তা বাউন্ডারি কীভাবে নেবো, 15 থেকে একটু কম নাও আর 19 থেকে একটু বেশি নাও, বোঝা গেছে। বাউন্ডারি কী হয়, বাউন্ডারি কেমন হয়, দেখো এরকম একটা জায়গা আছে, ধরো এটা তোমার জায়গা, তুমি কি চাইবে বাউন্ডারি একটু ভালো করে দিয়ে নিই, এরকম করে বাউন্ডারি দিয়ে নিই, তাই না। তাহলে কী নিচ্ছ দেখো, তোমার যতটুকু আছে একটু করে বেশি নিয়ে নিচ্ছ,
মানে দেখো এইদিকে পিছন দিকেও বেশি নিচ্ছ, সামনের দিকেও বেশি নিয়ে নিচ্ছ, সবাই নিয়ে নেয়, আমিও নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, তাহলে 15 কী হবে, এই 15 বাউন্ডারি কী হবে 14.5, 15 বাউন্ডারি কি 14.5, আর এই যেমন হাইফেন এটা পয়েন্ট, আর যেমন হাইফেন দিচ্ছে হাইফেন দেবে, 19-এর বাউন্ডারি হবে 19.5, এটা 19 আর এটা 14, বুঝা গেছে, এটা 4 এটা 9, দেখতে পাচ্ছ তো, বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা করলে তাহলে বুঝতে হবে, বুঝে গেছে। তাহলে 15 বাউন্ডারিটা কিনলাম 15 থেকে একটু কম, 15 থেকে একটু কম 0.5 কম নিচ্ছে, 0.5, তাহলে 15 থেকে 0.5 কম নিলে কী হবে 14.5, আর হাইফেন দেবে কত, তাহলে 19, 19-এর থেকে 0.5 বেশি নাও, মানে এই দিকেরটা থেকে 0.5 কম নাও, এই দিকের থেকে 0.5 বেশি নাও, তাহলে কত হবে 14.5, এদিকে 19.5, বোঝা গেছে। তারপরটা যদি লেখো তাহলে কত হবে, এটা তো 14.5 হবে, তাহলে এটা কত হবে, এটাও সেম কেস, তাই তো, আর এটা তো সেমই হবে, তাহলে 20 থেকে যদি 0.5 কম নাও তাহলে কত হবে 19, দেখো লেখাগুলো খুবই হেসে যাচ্ছে, 19.5, ঠিক আছে, আর এইদিকে বেশি নিলে কী হবে 24.5, বোঝা গেছে। তারপরটাও সেম, কী হবে 24.5, আর এইদিকে বেশি নিলে হবে 29.5, ঠিক আছে। তারপরটা কী হবে 29.5, এদিকে বেশি নিলে কী হবে 34.5, সেম কেস পরেরটা 34.5, আর 39টা হবে 39.5, 40 এটা কী হবে সেম কেস 39.5 মাইনাস 44.5, তারপরে কী হবে 44.5 মাইনাস 49.5, বুঝা গেছে। মানে একটা সময় দেখো এটা হচ্ছে 19.5, এটা 19.5, এটা 24.5, এটা 24.5, এটা 29.5, এটা 29.5, এটা 34.5, এটা 34.5, এটা হচ্ছে 39.5, এটা 39.5, এটা অ্যাকচুয়ালি এটা 44.5, এটা 44, ঠিক আছে, এটা 44.5, তো এইভাবে চললো, এটা কিন্তু 49, ঠিক আছে, তো এইভাবে চললো। এটা কী ছিল ক্লাস বাউন্ডারি, এটা কী ছিল ক্লাস বাউন্ডারি, বোঝা গেছে। শুধু 0.5 এদিকে কমিয়ে দাও আর 0.5 এদিকে বাড়িয়ে দাও, দেখো প্রথমে ছিল 15 থেকে 0.5 কমালে কী হবে, কমিয়ে দিচ্ছি 14.5, 19 থেকে 0.5 বাড়িয়ে দিচ্ছি, তাহলে 19.5, তারপরে সেম এটা ছিল 20 থেকে 0.5 কমিয়ে দাও 19.5, 24 থেকে 0.5 বাড়িয়ে দাও, মানে সামনে পিছনের দিকে কমিয়ে দাও, সামনের দিকে বাড়িয়ে দাও 24.5, বোঝা গেছে। আর এটা তো ছিল ফ্রিকোয়েন্সি, এবার ফ্রিকোয়েন্সি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বার করবো, এবার কী বার করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এবার কী বার করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, বাবা এবার কী বার করবো বললাম, এবার বার করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এবার বার করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এবার বার করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেখো সিম্পল ভাষায় বলছি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা প্রথমেরটা কিছু করার নেই, প্রথমেরটা কিছু করার নেই, যা আছে সেম টু সেম বসিয়ে দাও, প্রথমেরটা সেম এখানে লিখে দিচ্ছি, প্রথমেরটা সেম টু সেম বসিয়ে দাও, প্রথমে কথা আছে 4, প্রথমে কথা আছে 4ই বসিয়ে দাও, কিছু করার নেই, ওটা অমনি বসবে, তারপরটাই যোগ হয়ে যাবে, তারপরটা যোগ হয়ে যাবে, তো তারপরটা যোগ হয়ে যাবে, 4-এর সঙ্গে 8 যোগ করো, কথা হবে 12, আবার বলছি এখানে হলে বুঝতে পারবে না, এখানে পরে না হলে বুঝতে পারবে না, এই 4-এর সঙ্গে প্রথমটা বসিয়ে দিলাম সেম টু সেম, দেখো প্রথমটা সেম টু সেম, তারপরটা সাম, তারপরটা কী হবে এখানে দেখো সাম লিখে দিচ্ছি প্লাস, ঠিক আছে, হলো এটা 12 হলো, আবার এই 18-এর সঙ্গে 12 যোগ করো, এটাও প্লাস, 18-12 যোগ করলে কত হবে 30, তো আবার প্লাস, এভাবে চলবে, 18-30 যোগ করলে কত হবে 50, হলো আবার যোগ, কত হবে 50-30 যোগ 50-25 যোগ করলে কত হবে 75, আবার 16-র সঙ্গে 25 যোগ করলে কত হবে 91, আবার 9 যোগ করলে কত হবে 100, বোঝা গেছে কী করলাম, দেখো কী করলাম নিজে একটু দেখো, বলে দিচ্ছি আমি নিজেরা দেখো একবার, দেখো প্রথমে কত আছে আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে আছে আমার 4, তো প্রথমটা কী বললাম দেখো লিখে দিয়েছে সেম টু সেম বসে যাবে, প্রথমটা কী লিখে দিয়েছে সেম টু সেম বসে যাবে, দেখো সেম টু সেম বসে গেছে, 4 সঙ্গে 4 বসে গেছে, দেখো লিখে দিয়েছে সেম টু সেম বসে গেছে, তারপরে প্লাস কোনটার সঙ্গে প্লাস কোনাকুনি প্লাস, 4-এর সঙ্গে এই যেটা বেরিয়েছে 4 তার সঙ্গে এটা গুণ করো, আমাকে তো সেকেন্ড ঘরটা ফিল আপ করতে হবে, আমাকে এই ঘরটা ফিল আপ করতে হবে, এখন চুপ করে এটা চেপে রাখো, দেখো তাহলে কী আছে আমি জানি এইগুলো জানি, আর এই শুধু আপাতত এইদিকে এইটা পেয়েছি খালি, তাহলে এই 4-এর সঙ্গে 8-এর সঙ্গে 4টা গুণ যোগ করার কথা হবে 12, এই দেখো 12 হলো, আবার এইটুকু পেলাম, এই পুরো পার্টটা পাচ্ছি, দেখো এটা সব দেখতে পাচ্ছি 4, 18 এগুলো সব, এগুলো তো আমি জানি আগে থেকেই, তো এবার এই 18 পেলাম, এই 12 পেলাম, তা এদিকে আছে 18, তো 18 ঘরটা ফিল আপ করবো, তাহলে 18-এর সঙ্গে 12 যোগ করে দাও প্লাস কত হবে 18-12 যোগ করলে 30, এই দেখো 30,
ঠিক আছে, তাহলে দেখো এই ঘরটা তো পুরো পাচ্ছি, আগে থেকে পেয়ে গেছি, এবার 30 পেয়েছি এখানে, তাই 30-এর সঙ্গে এই ঘরটা ফিল আপ করবো, এই ঘরটা, তাহলে এই 30-এর সঙ্গে 20 যোগ করে দাও, 50। ঠিক আছে, এইভাবে চললো, পুরো এইভাবে চলতে হয়ে গেল, বুঝে গেছে। এবার হচ্ছে নিচে যোগ করবো। দেখো এখানে কোনটা আগে থেকে জানতাম এইটা আর এইটা, যেগুলো নীল সেগুলো আগে থেকে জানতাম। নতুন পেয়েছি কোনটা, এইটা পেয়েছি, এটা পেয়েছি। ঠিক আছে, নতুন কী পেয়েছি, এই দুটো পেয়েছি। ঠিক আছে, তো এখানে এন কোনটা, আমার প্রত্যেকটাতে এন বার করছিলাম না, হ্যাঁ এখানে হচ্ছে এন হচ্ছে এইটা, যেটা ফ্রিকোয়েন্সি, যেটা শুধু ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে এন, এই নীলটা হচ্ছে এন, লিখে হবে এন। দেখো এইগুলো সব যোগ করে দেবে 100 পাবে, এগুলো সব যোগ করে 100 পাবে, কোনটা পাবে, এই সবগুলো যোগ করে, এইগুলো এই সবগুলো যোগ করে এখানে কত পাবে, 100 পাবে। ঠিক আছে, কী করে হলো বুঝলে, এই সবগুলো যোগ করে তুমি 100ই পাবে, এই সবগুলো যোগ করো দেখবে 100 পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার যেটা করতে হবে, এন 100 পেয়েছি তো, এর মানে কী পেলাম, এই ফ্রিকোয়েন্সি পেয়েছি। এবার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে, মানে এইগুলো তো যোগ করতে হবে। তুমি এর সাথে ডাইরেক্ট এরকমভাবে করবো, লিখবে কোরেসপন্ডিং, এটা যোগ করে দেবে না, এইগুলো যোগ করে দেবে না, এই পার্টটা যোগ করবে না, এরকমভাবে লিখবে কোরেসপন্ডিং কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু n/2, তাহলে কত, 100/2, কত, 50। বুঝে গেল, কী লিখলাম, এন তো পেয়ে গেছি এখান থেকে, এই পার্টটা যোগ করেছি, ফ্রিকোয়েন্সিটা যোগ করেছি এন, হয়ে গেল। তার সঙ্গে কী বললাম, কোরেসপন্ডিং কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে কোরেসপন্ডিং, এটা কোরেসপন্ডিং কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কী করলাম, n/2 করলাম, n/2 করে দিলাম, মানে এইগুলো যোগ করবে না, এইখান থেকে n/2 বার করবে, n/2, এন কত বেরিয়েছে আমার 100, n/2 করলে হবে, 100/2 করলে 50। এখন কিচ্ছু বেরোনি, এরপর এখন সূত্র পড়বে, ঠিক আছে, এটা আবার স্ক্রিনশট দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, এটা একবার স্ক্রিনশট তুলে নাও, এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, এটা হয়ে গেছে। এবার পরের পাতা উল্টাচ্ছি। আচ্ছা, এবারে দেখো এখানে, দেখো এখানে আবার কত বেরোলো, এটা 50, কত বেরো, এটা 50 বেরিয়েছে, এটা 50 বেরিয়েছে তো, এই 50টা এখানে 50 আছে তো, হ্যাঁ এখানে 50 আছে, অবশ্যই 50 আছে, এই যে 50। ঠিক আছে, এই 50টা কার মধ্যে বিলং করছে, দেখো 20-র মধ্যে বিলং করছে, এটার মধ্যে বিলং করছে, আর এটার মধ্যে বিলং করছে। ঠিক আছে, বললাম বুঝলে, এই যে আমার n/2 কত বেরিয়েছে 50, এই 50টা কার মধ্যে বিলং করছে, ফ্রিকোয়েন্সি 20 মধ্যে বিলং করছে, এখানে বাউন্ডারির মধ্যে 29 পয়েন্ট থেকে এটার মধ্যে বিলং করছে, আর এখানে ক্লাসের মধ্যে 30 থেকে 34-এর মধ্যে বিলং করছে, 30 থেকে 34-এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, তোমাকে লিখতে হবে এখানে ফ্রম 50টা কার মধ্যে বিলং করছে, তোমাকে লিখতে হবে, এখানে লিখবে, আমি লিখে দিচ্ছি, যেমন লিখেছি তেমন লিখবে, ফ্রম দ্য অ্যাবভ টেবিল। আচ্ছা দেখো খাতা এত হিজিবিজি হয়ে গেছে, তো ওটা ভালো করে বুঝে নিও। ফ্রম দ্য অ্যাবভ টেবিল মানে উপরের টেবিল থেকে দেখতে পেলাম, ফ্রম দ্য অ্যাবভ টেবিল থেকে কী দেখতে পেলাম, ফ্রম দ্য অ্যাবভ টেবিল 50টা কোথায় লাই করছে, 50 লাইজ কোথায়, 50টা কোথায় লাই করছিল দেখলাম, লাইজ ইন কোন বাউন্ডারির মধ্যে, এই যে 29.5 থেকে কত 35.5-এর মধ্যে লাই করছে, তাই তো, এই তো 29 থেকে, এই তো 29.5 থেকে 34.5 এর মধ্যে লাই করছে, 34.5, 29.5 থেকে 34.5 মধ্যে লাই করছে। ঠিক আছে, বুঝা গেল। এবার তাহলে এখানে এল, আমার সূত্র আছে, এই সূত্রটা এল আসবে, তাহলে এল মানে হচ্ছে লোয়ার, লোয়ার লিমিট, এল মানে কি বললাম, এল মানে হচ্ছে লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিট কোনটা, এই 29.5টা লোয়ার লিমিট না 34.5টা লোয়ার লিমিট, কোনটা লোয়ার লিমিট, এই দুটোর মধ্যে কোনটা লোয়ার লিমিট, অবশ্যই 29.5, এটা তো লোয়ার লিমিট, তাই না, তাহলে লোয়ার লিমিট 29.5, লোয়ার লিমিট হচ্ছে 29.5, লোয়ার লিমিট হচ্ছে 29.5, ঠিক আছে, বোঝা গেছে। ফ্রিকোয়েন্সি
ফ্রিকুয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি স্মল এফ লিখবে, ফ্রিকোয়েন্সি স্মল এফ, ফ্রিকোয়েন্সি কত, আর এই যে ফ্রিকোয়েন্সি কার মধ্যে লাই করেছে, ফ্রিকোয়েন্সি কোনটার মধ্যে লাই করেছে, 50টা, এই ফ্রিকোয়েন্সি কার মধ্যে লাই করেছে, এই তো 20, ঠিক আছে। দুটো ফ্রিকোয়েন্সি আছে আমার, দুটো ফ্রিকোয়েন্সি আছে আমার, তো একটা লিখবে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা তো 50 আমি দেখতেই পেয়েছি, ঠিক আছে, করেসপন্ডিং 50 ছিল, কিন্তু তার আগে বলবে বিফোর, আচ্ছা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর, বিফোরটা লিখে রাখবে, বিফোর, ঠিক আছে। 50-এর আগের কোনটা দেখবো, 50-এর আগে, 50টা নিয়ে আমার কারবার, 50টা নিয়ে আমার কারবার, কিন্তু তার আগে সূত্রের জন্য লিখতে হচ্ছে, সূত্রের জন্য লিখতে হচ্ছে, 50-এর আগেরটা নিয়ে কারবার হবে, 50-এর আগে কোনটা আছে 30, এটা সূত্রের জন্য আনতে হবে, সূত্রের জন্য আনতে হবে, 30 লিখবো, 30, ঠিক আছে। আর কি বাকি রইলো, হ্যাঁ আর ক্লাসের লেন্থ কোনটা, ক্লাসের লেন্থ, ক্লাস কোনটা আগে দেখো, ক্লাস কোনটা দেখো, এইগুলো তো ক্লাস, এইগুলো হচ্ছে ক্লাস, এর লেন্থ মানে কতটা থেকে কতটা, কতটা থেকে কতটা, কতটা থেকে কতটা, 15 থেকে 19 কত 4, 20 থেকে 24 4, 25 থেকে 29 4, 30 থেকে 34 4, তাহলে ক্লাসের লেন্থগুলো কত ডিফারেন্স হচ্ছে 4, ক্লাসের লেন্থ হচ্ছে 4, ক্লাসের লেন্থ হচ্ছে 4, ক্লাসের লেন্থ হচ্ছে 4, ক্লাসের লেন্থ হচ্ছে 4, তো এত কিছু করার দরকার কি, আসলে সূত্র হচ্ছে এরকম, আমি বলে দিচ্ছি, সূত্র আমরা এত কিছু করলাম যে সূত্র হচ্ছে এইটা, একটা সূত্র আছে একটা, এই মিডিয়ানের সূত্র হচ্ছে এইখানে বেরোবে, এবার মিডিয়ানের সূত্র তো দেখো, মিডিয়ানের সূত্র হচ্ছে এইটা, এল প্লাস, ঠিক আছে, n/2 মাইনাস একটা বড় এফ কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাই স্মল এফ ইনটু ক্লাস লেন্থ, বোঝা গেছে, এইটা হচ্ছে আমাদের সূত্র, এই দেখো, এই দেখো এল প্লাস n/2, ঠিক আছে, মাইনাস এফ বাই এফ ইন্টু সি মানে ক্লাস লেন্থ, মানে লোয়ার লিমিট বাই n/2 একটা বার করেছিলাম, মানে হচ্ছে n/2 মাইনাস এফ মানে ফ্রিকোয়েন্সি কমিউলেটর, আর হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি ইন্টু ক্লাস লেন্থ, বোঝা গেছে। এই দেখো তুমি কী কী দেখো, ভালো করে তুমি দেখো, এই দেখো কী বার করেছি, এটা ফ্রম দ্য অ্যাবাউট টেবিল কী বার করলাম, এই দেখো এল বার করেছি, এই দেখো এল, দেখতে পাচ্ছ এই যে এল, এই দেখো এল বার করেছি, ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি, এই দেখো এফ বার করেছি, ঠিক আছে। এই দেখো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এফ, এটাও বার করেছি দেখো, ঠিক আছে। এই দেখো ক্লাস লেন্থ, এটা হচ্ছে এল, সরি এটা ক্লাস লেন্থ সি, ক্লাস লেন্থ সি, এ দেখো 4, ঠিক আছে, তো সূত্রে বসাও, আর n/2 দেখো বার করেছি, এই দেখো n/2, এখানে দেখো n/2 তো বার করেই নিয়েছি, ঠিক আছে, কত 50, এই সূত্রে তোমাকে ফেলতে হবে, এই দেখো দেখো এল মানে হচ্ছে লেন্থ, সরি এল মানে লেন্থ, এল মানে লোয়ার লিমিট 29.5, এই দেখো লোয়ার লিমিট, এই তো লোয়ার লিমিট লিখে দিয়েছে, লোয়ার লিমিট, এই দেখো 29.5 হলো, প্লাস n/2 মানে কত 50, মনে করছে n/2 ডাইরেক্ট 50, n মানে তো n মানে 100, n/2 মানে কত 50, মনে করছে n মানে তো 100, এই দেখো n মানে তো 100 আর n/2 মানে কত ডাইরেক্ট তো 50, n মানে তো 100, n/2 মানে ডাইরেক্ট 50, ঠিক আছে, ডাইরেক্ট 50, ঠিক আছে, বাই মাইনাস ক্যাপিটাল এফ মানে এই যে লিমিটটা, ক্যাপিটাল এফ কত আগেরটা 30, মনে করছে এই যে 30, এই যে ঘরটা নিলাম 50, আগের ঘরটা নিলাম 30, করেও দিয়েছি দেখো এফ 30 বাই স্মল এফ, স্মল এফ মানে ফ্রিকোয়েন্সি, স্মল এফ মানে ফ্রিকোয়েন্সি, স্মল এফ মানে ফ্রিকোয়েন্সি কত আমার 20, ফ্রিকোয়েন্সি কত 20, দেখতে পাচ্ছ তো ফ্রিকোয়েন্সি 20 বাই 20 হলো ইন্টু সি, লেন্থ কত করেছিল 4 করেছিল, মানে ক্লাস লেন্থ কত ছিল 4, ক্লাস লেন্থ ছিল 4, ঠিক আছে, সি হয়ে গেল, বুঝে গেছো। মানে কী করবে কাটাকুটি করবে, মানে কীভাবে কাটাকুটি করবে দেখো, এটা কত বলেছিল 29.5, এটা 13 রাখো, প্লাস এই দুটোকে এক করা রাখো, এই তো 50 - 30 কত হবে 50, এইটাকে এমন সেম টু সেম রাখো, এই দুটোকে বিয়োগ করে নাও, এইটাকে সেম রাখো, সেম প্লাস চিহ্ন দিলাম, এই যে এটা কি 50 - 30 কত হবে 20 বাই 20 কত হবে প্লাস, সরি এটা ইন্টু এফ মানে 4 আছে, 20 বাই 20 করলে কত হবে, এটা 1 বেরোবে, তাই তো, অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে আমার 29.5 প্লাস 1 × 4 করলে কত 4, তাহলে কত বেরোবো আমার
34.5 বোঝা গেছে? আচ্ছা আমি ভুলে গেলাম, আচ্ছা আমি এখানটা মানে একটু ভুলে গেছি, ঠিক আছে? ক্লাস লেন্থটাকে আমি ভুলে গেলাম। ক্লাস লেন্থ তো 5 হবে, এখানে 5 করে ডিফারেন্স হচ্ছে না, ক্লাস লেন্থ এখানে 5 হবে, 5 ক্লাস লেন্থ এখানে 5 হবে, সরি ক্লাস লেন্থ 5 হবে, ক্লাস লেন্থ 5 হবে, 5 কিছু ব্যাপার নয়, ক্লাস লেন্থ 5 কী করে 5 হচ্ছে আবার বলে দিচ্ছি। যে এখান থেকে এইটা ডিসটেন্স দেখো, এই যে এখান থেকে 44.5 থেকে 49.5, 44.5 থেকে 49.5, 44.5 থেকে 49.5, এটা ডিফারেন্স। সেই জন্য এটা 5, সেই জন্য এটা 5, আর সেই জন্য এটাও 5, সবগুলি 5। যেটা 4 লিখেছিলাম সেটা 5, যেটা 4 লিখেছিলাম সেটা 5, যেটা 4 লিখেছিলাম সেটা 5, ঠিক আছে? যেটা 4 লিখেছিলাম সেটা 5, যেটা 4 লিখেছিলাম সেটা 5। তাহলে অ্যান্সার বেরোবে আমার 35.5, ঠিক আছে? বোঝা গেছে? এটা অ্যান্সার 35.5 অ্যান্সার, 35.5 হচ্ছে আমার অ্যান্সার। কিছু না, যেখানে 4 লিখেছিলাম সেটা বলছিলাম 5 হবে, কারণ আমি ভুল বলছিলাম, 4 বলছিলাম, 5 হবে। 5 কেন হলে বলে দিলাম, এই যে 5 কেন হয়েছে বলে দিচ্ছে আবার। এই যে এখান থেকে এটা ডিফারেন্স কত, এই যে 44.5 থেকে কত 49.5, তাহলে 5 ডিফারেন্স, 39.5 থেকে 44.5, এটা 5 ডিফারেন্স, ঠিক আছে? এটা 5, বোঝা গেছে? তাহলে কী করতে হবে, এইটাই অঙ্কটা পড়বে, এটাই বড় কোশ্চেন, কিছু করার নেই, এটা করতেই হবে, কিছু করার নেই, এটা করতেই হবে, ঠিক আছে? তো কীভাবে করলাম বুঝে গেছো? দেখো কীভাবে করলাম আবার দেখে দিচ্ছি। ফার্স্ট অঙ্কটা কী দিয়েছে, আমরা এক্স দেবে, এটা আমরা এক্স দেবে আর এফ দেবে, ঠিক আছে? তোমাকে কী করতে হবে, এক্স মানে হচ্ছে ক্লাস আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো তোমাকে ক্লাসটা লিখে নিলে, এইপরে ক্লাস লিখে নিলে, আর এই মাঝখানে ফ্রিকোয়েন্সি লিখে নিলে, আর তার মাঝখানে কী লিখলে ক্লাস বাউন্ডারি, আর এখানে কী লিখবে ক্লাস তোমার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস বাউন্ডারি কি দেখো, 4 ছিল, 4 থেকে 0.5 কমিয়ে দাও, তাহলে 4 থেকে 0.5 করলে 14.5, আর 19 থেকে 0.5 বাড়িয়ে দাও, 19.5, ব্যাস এইভাবে চললো। আর এটা তো ফ্রিকোয়েন্সি থেকে এটা রাখো, এটার সঙ্গে এটার সঙ্গে সেম রাখো, 4 সঙ্গে 4 সেম, তারপর সঙ্গে যোগ করে যাও, এটা কোনাকুনি যোগ, 4 সঙ্গে 8 যোগ 12 বেরোলো, 12 সঙ্গে আমার নিচেরটা যোগ 18 যোগ, 30 সঙ্গে আমার এটা যোগ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? হলো, তারপর কী করলাম, এন বার করলাম, এটা এন বার করে নিলাম, তার সঙ্গে n/2 বার করে নিলাম। এবার এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। দেখো কোনটা এল বার করতে হবে, n/2 তো বেরিয়ে গেছে, এফ কোনটা জানি, ফ্রিকোয়েন্সি আর সি বার করতে হবে, ঠিক আছে? তার জন্য কী বার করতে হবে, লোয়ার লিমিট বার করতে হবে, এই যে লিমিটটা 35 প্রথমটা লিমিট, আর কোনটা নেবো আর কোনটা নিচ্ছি না, এখানে n/2 বেরিয়েছে 50, তাই 50টা নিলাম, এই 50 নিয়ে 50টা পুরো ঘরটা কাজ হবে, পুরো ঘরটা কাজ 50টা। দেখো আমি লাল কালি করে ঘিরে দিয়েছি পুরো ঘরটা, দেখো পুরো লাল কালি দিয়ে পুরো ঘরটা ঘিরে দিয়েছি, ঠিক আছে? সেটা নিয়ে কাজ, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ওটা, লোয়ার ফ্রিকোয়েন্সি এইটা, লাল ঘরের কাজ, লোয়ার ফ্রিকোয়েন্সি এই নিচের দিকেরটা, প্রথমেরটা 29.5, ঠিক আছে? তারপর ফ্রিকোয়েন্সি মানে 20, কোন ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি ঘরে কোনটা, এই তো 20 ঘরটাতেই আছে 20, ঠিক আছে? তারপর হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ঘর কোনটা, এইটা, তাহলে 50-এর আগেরটা নেবো, দেখো লেখা আছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মানে আগের, মানে আগে, মানে এফ সূত্রে এফ, এটা কত 30, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে ক্লাস লেন্থটা কত, ভালো করে দেখো, এখান থেকে ভালো করে দেখো, 44.5 থেকে -49.5 বিয়োগ করলে হবে 5, তাই ক্লাস লেন্থ হচ্ছে 5, ক্লাস লেন্থ হচ্ছে 5, তাহলে ফটাফট মান বসিয়ে দিলাম, দেখো মান বসিয়ে দিলাম, উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে? নেক্সট দিন আরেকটা অঙ্ক করবো, তার সঙ্গে প্রবলেম করবো, ঠিক আছে? আজ ক্লাস এখানের মধ্যেই রইলো, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো ভুলভাল বোকা কমেন্ট করবে না, ঠিক আছে?